আপনি সত্য কথা কইতাছেন? আপনি আমার উপর রাগ জান নাই? এই চিনলা তুমি তোমার গাঙ্গুলি মশাই রে? বড় দুঃখ দিল আইস। আপনি সত্যই রাগ করেন নাই? আরে রাগ করুন কেন, এইটা তো কও। আমি তো এইটাই বুঝতে পারতাছি না, কোন অপরাধ বোধে ভুগতাছ তুমি কাদম্বিনী? তুমি যেটা করছো একখান আসন্ন ডাক্তারের তো এইটাই কর্তব্য, এইটাই করছো তুমি। একখান রোগীরে বাঁচানো যেমন ডাক্তারের কর্তব্য, ঠিক তেমনই একখান মানুষের যাতে কোনো রোগ না হয় এইটা দেখাও তো তারই কর্তব্য। ওই শিশুটার তখন যেটা প্রয়োজন ছিল এইটাই তুমি করছো কাদম্বিনী। ওইটা না করলে তো ওইটুকু শরীর আরো দুর্বল হইয়া পড়ত। আরেকখান কথা কইয়া দি তোমারে, তোমার সন্তান তোমার কাছ থেকে কোনোদিনও বঞ্চিত হয় নাই আর হইবও না। তোমার আমার বড় প্রয়োজন গাঙ্গুলি মশাই। এমন কইরাই তুমি সারা জীবন তোমার কাদম্বিনীর মনের সংশয়গুলো দূর কইরা দিও, দিবা তো? কি হইল, হাসতাছো কেন? কি কম? পাশে থাকবা তো? পাশে নাই নাই, শুধু পাশে থাকুন না। তোমার কাদম্বিনী মাঝে মাঝেই অনেক সংশয় ভোগে গাঙ্গুলি মশাই। এমন অনেক কাণ্ড করে যেটা তার নিজেরই ঠিক বইলে মনে হয় না। হুটহাট কইরা নানান কিছু ঘটাইয়া ফেলায়। তুমি অজ্ঞল সময় তার পাশে থাইকা তার এই সংশয় কান দূর কইরা দিবা তো? আমার সারা জীবন ধইরা তোমার অজ্ঞল সংশয় আমি দূর কইরা দিব, কিন্তু তারপরে তোমার নিজের সংশয় নিজেরই দূর করতে হইব কাদম্বিনী। কি কইলা কথাটা তুমি? ভুল কিছু কইছি নাহি। আমার যাবৎকালে আমি আমার বউয়ের অজ্ঞল দ্বিধা দ্বন্দ্ব দূর করতে পারুম, কিন্তু তারপর আজ যা কইলা কইলা, এরপরে এই কথা কান তুমি আর কইবা না। ডাক্তার হইয়া তুমি এই কথা কইতাছো কাদম্বিনী? কেমন ছেলে মানুষ? এমন একদিন তো আইব যেদিন আমি তোমার পাশে থাকুম না, আর এই দিনের লাইগা তুমি নিজের প্রস্তুত রাখবা কাদম্বিনী। আমি কইয়া অনেক বাজে কথা কইছেন আপনি, আর একখান বাজে কথা কইলে আমি বেলিরে লই এই ঘর সাইরে চইলা যাব। আরে কাদম্বিনী, ছাড়েন। বাবা বেলি, সাথে তোর মায়ের খেপি কই, দেখ কেমন খেপা গেছে। ঘুমাইছে মনি দিদি? ঘুমাইছে। তোর কি আর তোর মাইয়ার দিকে তাকানোর সময় আছে? সবে যে হার জ্বালানি পরীক্ষা শেষ হইব, এখনো দেরি আছে। সবে তো ফার্স্ট এমবি, এরপর আরো 2 বছর প্রচুর লেখাপড়া করতে হইব, তারপর সেকেন্ড এমবি, তারপর ফাইনাল। হাই কপাল! তুই এক কাম কর, তুই এই লেখাপড়াই কইরা যা, মাইয়ার দিকে আর তাকাইতে হইব না তরে। আমার আর এইখানে থাইকা কাম কি? আমি যাই আমার কাজ কাম করি। অমন দিদি শোনো না, কইতাছি বেলি তোমারে বড় জ্বালাইতাছে না? ওই 1 বছরের এক রত্তি মাইয়া আমারে আর কি জ্বালাইব? তার মায়ে আমায় যে জ্বালাইতাছে। এই হ্যাঁ রে, আজ না তোর পরীক্ষা, তুই তো ইয়া রইবি না? ওহ জামু, অহন স্থানে যাইতাছি। যা যা যা, তাড়াতাড়ি যা। ও মনি দিদি,
কইতাছি হাসি কেমন আছে গো? তার জ্বর কমছে? হ কমছে। তার দিদিমা হবু ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি যে তার চিকিৎসা করছে, জল তো পালাইছে। যাক, জ্বর বড় চিন্তা বাড়াই দিছিল। আর বিদু কেমন আছে? বিদুও ঠিকই আছে। বিদুর মা যে আবার বিদু চিকিৎসা করছে। তুই যা, মেলা বক বক করে। I am delighted to announce এবারে সেকেন্ড ইয়ার টু থার্ড ইয়ার এক্সামিনেশনে most of students have performed well in medicine, but out of all, 2 students have scored exceptional marks. Lal Kamal Datta 67 and Kadambini Ganguly 69. I hope in your first MB also you score exceptional marks. কাদম্বিনী, কি ভাবতাছো? আর দেরি কইরো না। যাইতেছি। আজ তো আবার তোমার প্রিয় সাবজেক্ট। আইজ রিটেন, তারপর ভাইবা। এইটা হইয়া গেলে আমি শান্তি পাই। তারপর আপনি দেখবেন আমি আর 1 সপ্তাহ লেখাপড়া করুম না। তারপর আমি শুধু আমার বেলি আর আমার হাসিরে লইয়া থাম। তার আগে পরীক্ষা দিতে যাইতে হইব। তোমার দেখা মনে হইতাছে না যে আজ তোমার পরীক্ষা আছে? গড়িকান দাও তো একবার। এতখানি বাইসা গেছে, আপনি আমারে কোন নাই কেন? কোন নাই কি? এই বই দেখতে কি আর গড়ি দেখো নাই? আরে তাড়াতাড়ি করতে হইব তো। আপনি কইতে পারেন তো আমারে? কইতে কই দাও, দুষ্টা নাকি আমার হইয়া গেছে। Well, doctors, মেডিকেল কাউন্সিলের কাছ হইতে এই ইয়ারের এমবি অ্যান্ড ফাইনাল ইয়ারের এমবির ভাইভা লইবার ইনস্ট্রাকশন আমার কাছে আসিয়াছে। নাও ডক্টর সানিয়াল উইল বি টেকিং দ্য ভাইভা ফর মিডওয়াইফারি অ্যান্ড ডক্টর বোস উইল বি টেকিং দ্য ভাইভা ফর কেমিস্ট্রি, ডক্টর হার্ভে ফর অ্যানাটমি, ডক্টর প্রেইন ফর botany, Dr. Mason for comparative anatomy, and Dr. Chandra will be taking the viva for medicine and medical jurisprudence. Sir, Dr. Chandra medicine and medical jurisprudence দুটো ভাইভাই নেবেন? মানে আপনি মেডিসিনের ভাই থাকবেন না? I think Dr. Chandra had requested the counselor that. Yes, I have requested for that. কিন্তু ডক্টর বোস, আপনার এতে আপত্তি আছে বলে মনে হচ্ছে, জানতে পারি কেন? মিসেস গাঙ্গুলি আগে যা হওয়ার হয়ে গেছে, এবার কিন্তু আপনার মেডিসিনে হাইস্ট পাওয়াটা একটু টাফ হবে। শুনেছি নীলরতন নাকি মেডিসিনে একেবারে ম্যাজিশিয়ান।
ওকে কেউ ছুতেই পারবে না। শুধু মেডিসিন কেন, আমি তো শুনেছি উনি সব সাবজেক্টেই বেস্ট। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এটা কি আমার প্রশংসা হচ্ছে নাকি লেগ পুলিং? আপনার কেন মনে হচ্ছে এটা লেগ পুলিং? না মানে আমি কথাটা তার মুখ থেকে শুনছি যাকে আমি এই ব্যাপারে সত্যিই ভয় পাই, কারণ আমি তো জানি আপনিই বেস্ট। আচ্ছা আচ্ছা নীলরতন, সে যেই বেস্ট হোক না কেন, আমি কিন্তু ওয়ার্স্ট হতে চাই না। হ্যাঁ মিসেস গাঙ্গুলি, কেমন হলো আপনার পরীক্ষা? ভালোই হয়েছে, কোয়েশ্চেন তো ভালোই ছিল। আচ্ছা চলুন। ওই আসছে।